চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবরের পত্রিকাগুলো আপনাদের সাথে নিয়ে আসি। তার ধারাবাহিকতায় এই গত শুক্রবারে অর্থাৎ ৩ অক্টোবরে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তারা বিজ্ঞপ্তি বলতেছে পত্রিকাটা প্রকাশ করছে সাপ্তাহিক চাকরির খবর। সেই সাপ্তাহিক চাকরির খবর হট জবগুলা আপনাদের সাথে নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলে আসছিলাম প্রথমেই। তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার ৩ অক্টোবর ২০২৫, ৩ অক্টোবর ২০২৫ সালে তারা এই শুক্রবার এটা প্রকাশ করছে। আমাদের পাইতে একটু লেট হয়েছে, যার কারণে আপনাদের নিয়ে আসলাম। তো এটা 18ই আশ্বিন, 10 রবিউল সানি। এটা সাপ্তাহিক 2 লক্ষ বেকারের প্রিয় পত্রিকা, সাপ্তাহিক চাকরির খবরের। তো প্রথমে যেটা রাখছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষক পদে 2169 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিকেএফসির। তো তারা এই এটা রাখছে। তো এটার আবেদন পদ্ধতিটা ইয়াটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনার ইচ্ছা হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে এই সপ্তাহে সবচেয়ে বড় হট জব যেটা ছিল, সেটা হচ্ছে 669 জনের গণপূর্ত অধিদপ্তরের 2টা বিজ্ঞপ্তি। তো এটা বিজ্ঞপ্তিটা আপলোড করা আছে এবং এটা আবেদন পদ্ধতিটাও, পেমেন্ট পদ্ধতিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে আমাদের চ্যানেল থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এটারও আমাদের চ্যানেলে বিজ্ঞপ্তিটা এবং সে আবেদন পদ্ধতিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ শিশু হসপিটালে 65 জনের একটা পদ সংখ্যার 65 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আবাসিক মেডিকেল অফিসার 35 জন, আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি 21 জন, আবাসিক মেডিকেল অফিসার শিশু এনতেসিয়া 2 জন আবাসিক এগুলা। তারপর আছে ঢাকা পানি সরবরাহ ও নিষ্কাশন কর্তৃপক্ষ, যেটাকে ওয়াসা, সেই ওয়াসাতে 83 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে পল্লী পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে 57 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসক গাজীপুরে 53 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে বাংলাদেশ বেসামরিক বিমান উন্নয়ন কর্তৃপক্ষতে আপনার 19 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর পত্রিকা মন্ত্রণালয়ের 25 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সহকারী পরিচালক এডি। তারপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে আছে আপনার 23 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 27 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। নব থিয়েটারের চাকরি 16 জনের একটা, বাংলাদেশ এয়ারলাইন্সের 46 জনের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে একটা বিজ্ঞপ্তি আছে, যেটা স্নাতক স্নাতক পদে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আর নব থিয়েটারে 16 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আর তো এই সপ্তাহে মোটামুটি এই প্রথম পেজের মাধ্যমে এই বিজ্ঞপ্তিগুলো এটা রাখছে, হট জবগুলো রাখছে। তো দ্বিতীয় পেজে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পেজে প্রথম পেজে যে অন্যান্য বিস্তারিত তথ্যগুলো থাকে, কোন পত্রিকা প্রকাশ করছে, কিভাবে আবেদন করবেন, কি কি অন্যান্য বিস্তারিত তথ্যগুলো কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাতে থাকে। তারপর হচ্ছে আপনার তৃতীয় পৃষ্ঠা তো সেম কাহিনী, চতুর্থ পৃষ্ঠায় যে বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলো তৃতীয় পৃষ্ঠায় দেওয়া থাকে। এখানে দেওয়া আছে, এখানে দেখেন বিস্তারিত তথ্যগুলো কোন পত্রিকা প্রকাশ করছে, কেমনে কি, কোথায়, এখানে টোটালি বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আমরা চলে যাব চতুর্থ পর্যায়ে। চতুর্থ পৃষ্ঠায় কিছু রাখছে, এদিকে এক নজরে কিছু চাকরির খবর রাখছে। তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডব্লিউটি এর যে বাকি বিজ্ঞপ্তিটা এখানে রাখছে। তো এই যে রংপুর উন্নয়ন একাডেমিতে আপনার পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের, এটা এখানে রাখছে। তো এখানে একটা সাবস্টার, এখানে একটা রাখছে, প্রাইভেট কোম্পানি চাকরি রাখছে। এ হচ্ছে এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এখানে 12টি আপনার ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং 12টি একটা পদ রাখছে। এটা আপনি আবেদন করতে পারবেন এবি ইঞ্জিনিয়ারিংয়ে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তারপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 470 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে বিজ্ঞপ্তিটা এবং আবেদন পদ্ধতিটা, আপনি সেখান থেকে কিনতে পারবেন। তো বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পোস্টে আপনার 94 বিএফ কোর্সে আবেদন চলতেছে। জেলা প্রশাসক রাজশাহীতে 25 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সিভিল সার্জন কার্যালয় নরসিংদীর 57 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর চট্টগ্রামে আছে 22 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, পত্রিকা মন্ত্রণালয় 13 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার 4 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এবং ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ইপিজেড রাখছে 5 জনের একটা বিজ্ঞপ্তি। তো এটা ছিল মোটামুটি সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো একই এখানে এই প্রথম এবং দ্বিতীয় পেজে। আর এদিকে কিছু প্রাইভেট কোম্পানি যেগুলো বিডি জবস মধ্যে আবেদন করতে পারেন, যেমন রাখছে মধুমতি পিএলসি ব্যাংক, সজীব গ্রুপ, তারপর হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, আকিজ বেকার লিমিটেড সেলস অফিসার পদে। তারপর হচ্ছে আকিজ এসিআই মোটরস লিমিটেড, আরএফএল লিমিটেড, আরএফএল গ্রুপ, মদিনা গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, ট্রান্সকম ইলেকট্রনিক্স, আকিজ ফুড অ্যান্ড বেভারেজে রাখছে। তো এই ছিল মোটামুটি এটা, এই এই আপনার এই সাপ্তাহিক চাকরির পত্রিকার সাপ্তাহিক চাকরির খবরের পত্রিকার চাকরিগুলা।
তো প্রত্যেকটা চাকরির পত্রিকা কিন্তু একই, যে যেটা পছন্দ করে। তো আমরা এই সর্বপ্রথম পাই, এটা আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এই ছিল মোটামুটি এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আসলে সাপ্তাহিক চাকরির খবর, এর বিস্তারিত তথ্য আপনি যদি আমাদের চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।